নাগরিক হয়ে ওঠার লড়াইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এই প্রজন্মের। এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সিগনিফিকেন্ট জায়গা হচ্ছে তরুণরা নাগরিক হয়ে উঠেছে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এই কনসাসনেস হচ্ছে পলিটিক্যাল কনসাসনেস। এটার মধ্য দিয়ে হচ্ছে পলিটি ডেভেলপ করে, এটার মধ্য থেকেই হচ্ছে বাসিন্দা থেকে নাগরিক তৈরি হয়। ভারত আমার জাতীয় শত্রু, এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশের সিটিজেনশিপ। এই রাষ্ট্রের নাগরিকত্বের শুরুর জায়গাটা হচ্ছে এই রাষ্ট্রের শত্রুকে, মিত্রকে সেটা বোঝা। এই বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত। এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশের 20 কোটি মানুষের নাগরিক হতে হবে। এর মানে এটা না যে কালকে থেকে ভারতের সাথে আমরা যুদ্ধ করব। এইটা বুঝা ভারতের সাথে আমি সব করব। ভারতে ঘুরতে যাব, চিকিৎসা নিতে যাব, ভারতে ছেলেপেলে পড়তে যাবে, ওরাও এই দেশে আসবে, ব্যবসা করবে, সব করব। কিন্তু এটা বুঝা করতে হবে যে ভারত আমার জাতীয় শত্রু। এটার নাম হচ্ছে নাগরিকত্ব হওয়া, নাগরিক হওয়া বাংলাদেশের। এই কনসাসনেস গুলো যদি একটা সমাজে পলিটি আকারে ডেভেলপ না করে, কালেকটিভ সেন্সের ভিতরে ডেভেলপ না করে, তাহলে বারবার এই ফ্যাসিবাদ হিটলার হয়ে ফিরে আসবে, আওয়ামী লীগ হয়ে ফিরে আসবে, শেখ মুজিব হয়ে ফিরে আসবে, হাসিনা হয়ে ফিরে আসবে, বিভিন্ন নামে বেনামে ফিরে আসবে এবং আসতেই থাকবে সে। কারণ সে বাইরে থেকে আসতেছে না, এই সমাজে তার জন্ম হচ্ছে, ভাইরাস রয়ে গেছে কোভিডের মতো, বারবার সে ফিরে আসবে। তো আজকের এই লড়াইয়ের গোড়ার জায়গাটা হলে বুঝতে হবে নাগরিক হয়ে ওঠার লড়াই, দেশের রাষ্ট্রের শত্রু মিত্র বোঝার লড়াই। এই লড়াইটা হচ্ছে অপরকে বোঝার লড়াই, অপরের সাপেক্ষে নিজের অস্তিত্বের লড়াই, ইতিহাসের সাথে আমার কানেকশন থাকবার লড়াই। এই লড়াইটা যদি আপনি করতে পারেন নিজের সাথে কনসাসনেস, অনলি দেন বাংলাদেশ রাষ্ট্রটা স্বাধীন হবে। বাংলাদেশ রাষ্ট্রটাকে এইখানে স্বাধীন থাকতে হবে। মাথায় যদি রাষ্ট্র স্বাধীন না থাকে, সীমান্তে রাষ্ট্র স্বাধীন থাকবে না, এটা মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।